তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমার অনেক বেশি প্রফিট হতো এবং খুব সুন্দর কিছু পয়েন্ট পেয়েছিলাম, যে পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। এই যে ফরেক্স বাংলার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, এখানে সকালের দিকে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করি। সেই সিগন্যালে ছিল গোল্ডে 19/8 বাই এন্ট্রি এবং টিপি 11, 14, 17, 20। এসএলটি ছিল 1900, ডাইরেক্ট 1900 এসএল ছিল। তো দেখুন, এটার উপর ভিত্তি করে আমি এখানে কিন্তু আজকে অনেক প্রফিট করেছি, প্রায় 300, 400, 500। এক কথায় আমি যেই সিগন্যালটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সিগন্যালটি শেয়ার করার পরপরই আমি কিন্তু নিজেই এন্ট্রি দিয়েছি এবং সেই এন্ট্রি অনুযায়ী সবগুলো স্ক্রিনশটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে। এবং নিউজ ছিল, আমার আরও অনেক প্রফিট হতো। তো নিউজের কারণে এখানে দেখুন, এখানে আচ্ছা আমি MT4 আমি লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে যেই ট্রেডগুলো ছিল, আমি পরবর্তীতে এসে আমি আবার সেল এন্ট্রিটা দিয়ে নিই এবং সেল এন্ট্রি দিয়ে সেখানে কিন্তু আমি প্রফিট করেছি এবং এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোই টেলিগ্রাম চ্যানেলে। তো দেখুন, আমি MT4-এ আসি। আমার যদি এখানে সবগুলো ট্রেড ক্লোজ করা হয়েছে, আজকের দিনে আমার এখানে টোটাল প্রফিট হয়েছে $1051। বাট এই যে বড় বড় লট যেগুলো ছিল এখানে, এই লটগুলোতে কিন্তু আমার অনেক প্রফিট ছিল। মার্কেট যখন ডাউনের দিকে চলে আসছিল, তো তখন আমি নিউজের কারণে বেশ কিছু সেল এন্ট্রি দিয়ে দিই, কারণ আমি হেজ করে দিই, কারণ আমার লট আমি অলওয়েজ বেশি ইউজ করি, এটা সবাই জানে। তো সেল এন্ট্রি দিয়ে সেখান থেকে কিন্তু আমি এখানে দেখুন কতগুলো সেল এন্ট্রি দিয়ে আমি কিন্তু বের হয়ে চলে আসছি এবং আমার যে টার্গেটটি ছিল যে মার্কেট আপের দিকেই যাবে, এই মার্কেটটি কিন্তু অ্যাভারেজে কিন্তু আপের দিকেই আছে। এই যে নিচ থেকে দেখুন, একদম এই নিচে যে আসছিল, এই 5 পর্যন্ত আসছিল 19.5, কিন্তু আমার এসএলটি ছিল সরাসরি আপনার 1900 পর্যন্ত। তো ওই পর্যন্ত কিন্তু মার্কেট আসেনি, মার্কেট এখান থেকে একটু খোঁচাখুচি করে মার্কেট একদম উপরের দিকে চলে আসছে। এক কথায় আমি যে টার্গেটটি করেছি ঠিক সেম টার্গেটটি অনুযায়ী কিন্তু মার্কেট উপর দিকে গিয়ে, তো দেখুন এখানে মার্কেট কতদূর পর্যন্ত গিয়েছিল, 19, 15, 66 পর্যন্ত মার্কেট গিয়েছে। ওখান থেকে আবার মার্কেট ডাউনে আসছে, বাট ডাউনে আসলেও আবারও উপরের দিকে যাবে আশা করছি। তো আজকে যেহেতু ট্রেডিং একদম ক্লোজ, সবগুলো ট্রেড ক্লোজ করেছি, তারপরও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়েছে। আর এই অ্যাকাউন্টে অনলি $500 ডিপোজিট করা ছিল। তো এই $500 ডিপোজিট থেকে কিন্তু আমার এই পরিমাণ ব্যালেন্সটি হয়েছে। আমি একটু 10 তারিখে দিই, 10 তারিখ থেকে 14 তারিখ, তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে 10 তারিখ থেকে 14 তারিখ দেখুন, অনলি 500 ডিপোজিট করা ছিল, সেখান থেকে প্রায় আমার প্রফিট হয়েছে আপনার $90 মতো। তো এই অ্যাকাউন্টে আমি টার্গেট নিয়েছি, বিগ একটা টার্গেট নিয়েছি, মোটামুটি আমি 50,000 পর্যন্ত আমি এখানে করব। আর এই $500 এটাকে আমি উইথড্র করে নেব, উইথড্র করে আমি 50,000 পর্যন্ত আমি এই অ্যাকাউন্টে ব্যালেন্স করব। দেন আমি এটাতে ভালো একটা প্রফিট জেনারেট হবে। আমি জানি না কতদূর পর্যন্ত করতে পারবো, কারণ নির্দিষ্ট একটা টাইমে গিয়ে আমি নিজেও লস করে ফেলি, সেন্টিমেন্ট প্রবলেম হয়ে যায়। তো আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফরেক্স বাংলার যেই টেলিগ্রাম যে ওপেন যেই চ্যানেলটি আছে, এই চ্যানেলে আপনারা জয়েন করবেন। আর তো ভিআইপি মেম্বার যদি ভিআইপি চ্যানেলে যারা জয়েন করতে চান, তারা অবশ্যই স্কাইপে অথবা ইমেইল করে আমাকে জানাবেন। দেন আপনারা কীভাবে ভিআইপি চ্যানেলে জয়েন করবে সেটা আমি বলে দেবো। ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য কোনো প্রকার টাকা লাগে না, জাস্ট সিম্পল একটি কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কমপ্লিট করলে দেন আপনি ভিআইপি চ্যানেলে জয়েন করে নিতে পারবেন। তো এখন আমি একটি ইন্ডিকেটর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ইন্ডিকেটরটি খুব সুন্দর একটি ইন্ডিকেটর, নন রিপেইন। গতদিন আমি একটি ভিডিও আপলোড করেছি আপনাদের সাথে, সেই ইন্ডিকেটর নিয়ে আরও ডিটেল আলোচনা করব আজকে। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। তো দেখুন, ইন্ডিকেটরটি আমি এখন দেখব, তার আগে দেখে নেই গোল্ডের যেই অবস্থাটা আছে, এই অবস্থাটা কোথায় হয়ে আছে। তো দেখুন, এই যে মার্কেট যে নিচের যে একটা লেভেল আছে, এই যে 19.3, আমি কিন্তু আপনাদেরকে ঠিক এই যে 19.3 আছে, এই 19.3-এর নিচে থেকে কিন্তু আমি বলেছি যে এই নিচে এইখানে এই পজিশনটাতে যদি এসএল দেই, তাহলে এখানে হিট করার সম্ভাবনাটা অনেক কম আছে। তো এখান থেকেই কিন্তু মার্কেট দেখুন এই পজিশন থেকে মার্কেট উঠে গিয়েছে। এখন দেখুন, এই যে আজকে যে প্রফিটটা করেছি, এই প্রফিটটি আরও অনেক বেশি প্রফিটটি হতো, তো প্রফিটটা কম হয়েছে। মূল কারণটি হচ্ছে নিউজের কারণে। তো নিউজের কারণে আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছিলাম, যার কারণে সেল এন্ট্রি এবং বাই এন্ট্রি দুইটা সমন্বয় করে আমি কিন্তু প্রফিটটা করেছি এবং মার্কেট থেকে বের হয়ে এসেছি। তো এটা একটা হাই রিস্ক, আর হাই রিস্ক না নিলে ফরেক্স মার্কেটে প্রফিট করার সম্ভাবনাটাও অনেক কম থাকে। তো যাই হোক, আমি গত দিনে যেই ইন্ডিকেটর নিয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে এই ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর অনুযায়ী কিন্তু দেখুন, এখানে কিন্তু
আপনার মার্কেট কিন্তু ডাউনের দিকে আসছে, কিন্তু আরেকটি সাপোর্ট অনুযায়ী মার্কেটটি ওইখান থেকে ব্যাক করার চান্সটি অনেক বেশি আছে। এবং এখানে দেখুন এই ইন্ডিকেটর থেকে কিন্তু এই যে এখানে দুইটা আপনার অ্যারো চিহ্ন কিন্তু দিয়েছে। তো এই দুইটা অ্যারো চিহ্নটা দেওয়ার কারণটি হচ্ছে মার্কেটের ভলিডিটি বেশি ছিল এবং নিউজের কারণে এখানে খুব বেশি মুভমেন্ট করেছে, যার কারণে দুইটা অ্যারো চিহ্ন দিয়েছে। এবং এখন কিন্তু যে অ্যারোটি আছে সেটি হচ্ছে আপনার বাই সিগন্যালটি ধরে রেখেছে। তো এই বাই সিগন্যাল অনুযায়ী মার্কেট কিন্তু এখন উপরের দিকে চলে যাবে। তো যাই হোক, ইন্ডিকেটরটি আমি বলি, যারা ভিআইপি মেম্বার আছেন তারা স্কাইপে আমাকে টেক্সট করা মাত্র ইন্ডিকেটরটি আমি দিয়ে দেবো। তো দেখুন এখন এই ইন্ডিকেটরটি কি পরিমাণ মানে সঠিক সিগন্যালটি দেয়। এই পজিশন থেকে দেখুন কত দূর পর্যন্ত এখানে মার্কেট চলে এসেছে এবং এখান থেকে দেখুন মার্কেট এখন উপর দিকে গিয়েছে। বাট এই যে লং একটা মার্কেটের যে মুভমেন্ট, তো এত লং আমরা নেব না, আমরা নেব অল্প একটা সিগন্যাল আসা মাত্রই আমরা সামান্য ধরুন আপনার 2-3 পিপস আমরা গোল্ডে নিলাম, নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম। এটা আমি গোল্ডের জন্য আমি আলোচনা করছি, আপনারা চাইলে সবগুলো পেয়ারেই আপনারা করতে পারেন। তো এটিকে আমি একটু ব্যাক টেস্ট করি, ব্যাক টেস্ট করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ইন্ডিকেটরটি কতটা পাওয়ারফুল এবং কতটা সুন্দর ইন্ডিকেটর। তো দেখুন এখন এই যে এই পজিশনে একটি বাই সিগন্যাল দিয়ে রেখেছে, তো এই বাই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং কি পরিমাণ মার্কেট আপ হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে কিন্তু কোনো প্রকার কনফিউজ হওয়ার জন্য কোনো প্রকার সিগন্যাল কিন্তু এখানে দেয় নাই এবং এই সিগন্যালটাও কিন্তু একদম পারফেক্ট ওই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে। তো দেখুন আরও এটা আমি একটু ফাস্ট করে দিই। আচ্ছা, আমরা একটু একটু দেখি যে কি পরিমাণ এখান থেকে মার্কেট আপ হয়। তো আমরা একটু ফলো করব যে এখানে যেই সিগন্যালটি ইয়েলো কালার যে সিগন্যালটি আছে, এই সিগন্যালের পর আর কোনো সিগন্যাল এখানে আসে কিনা। তো সিগন্যাল আসলে অবশ্যই সেল একটা সিগন্যাল আসবে, সেল সিগন্যাল না আসা পর্যন্ত মার্কেট বাই থাকবে। তো দেখুন এখানে কিন্তু সেল সিগন্যাল অলরেডি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে দেখুন এখানে এই যে সেলটা দিয়েছে এটা কিন্তু ব্যাক টেস্ট, এটা জাস্ট আমি সেট আপ করে রেখেছি, এটি ওই সেলটা অটোমেটিকলি এখানে চলে এসেছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী। তো দেখুন এখানে একটি কি হয়েছে, এখানে সেল ইন্ডিকেট করেছে, অ্যারো চিহ্ন দিয়েছে এবং সেই অনুযায়ী মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি এটি কত দূর পর্যন্ত মার্কেট ডাউনে আসে। এটি একটু বড় করলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো দেখুন, তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাই সিগন্যাল দিয়েছে এবং বাই সিগন্যাল অনুযায়ী কিন্তু মার্কেট ওই আপের দিকেই কিন্তু যাচ্ছে। তো এই যে নিচের একটি বারটি আপনার খেয়াল করুন, এই বার অনুযায়ী কিন্তু একবার এই 10-এ বাড়ি খেয়ে মার্কেট উপরে যাচ্ছে এবং উপর থেকে কিন্তু নিচের দিকে আসছে। তো দেখুন এখানে এখানে আমার যে সিগন্যালটি ছিল এই জায়গাটাই ছিল এবং ওই জায়গা থেকে সিগন্যাল অনুযায়ী মার্কেট অনেক উপরের দিকে চলে আসছে। এখন দেখুন এই উপর থেকে একটি সেল সিগন্যাল চলে এসেছে, এই সেল সিগন্যাল এর মধ্যে কিন্তু কোনো প্রকার রিপেইন্ট করেনি মার্কেট। তো রিপেইন্ট করে নাই, মার্কেট ডাইরেক্ট সেলে চলে আসছে। তো একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে এই যে ডাবল যে সিগন্যালটি পড়ে, মাঝে মধ্যে দেখা যায় ডাবল সিগন্যাল পড়ে যায়। তো এই ডাবল সিগন্যালগুলো যখন হয় সেটা দেখা যায় হচ্ছে আপনার যখন কোনো একটা নিউজ থাকে, মার্কেট ভলিডিটি বেশি থাকে, তখন কিন্তু এরকম হয়। আর 100% ওয়ার্ল্ডের কোনো ইন্ডিকেটর নেই যে 100% আপনার ইন্ডিকেট অ্যাকুরেট হবে। তো কোনো না কোনো সিগন্যাল আপনার একটু নেগেটিভে যেতে পারে, তো সেটা এসএলও হিট করতে পারে। তো এটার জন্য কোনো টেনশনের কোনো কিছু নেই, অবশ্যই এসএল হিট করবে, এরকম মেন্টালিটি নিয়েই কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে। তো দেখুন এখান থেকে আরেকটি সিগন্যাল যখন এসেছে, ওইখান থেকে কিন্তু মার্কেট আবারও ডাউনের দিকে চলে এসেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ইন্ডিকেটরটি কতটা পাওয়ারফুল এবং কতটা মানে প্রফিটেবল হতে পারে। তো এই যে এই পজিশনে আরেকটি বাই সিগন্যাল দিয়েছে, এখান থেকে কিন্তু প্রফিট হয়েছে। এক কথায় কি প্রত্যেকটা সিগন্যালে আপনার 1 পিপস 2 পিপস 100% শিওর আপনার প্রফিট হবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কিছু কিছু সিগন্যাল, যে সিগন্যালগুলো আপনার নেওয়া যাবে না, যেমন ধরুন এই যে এই পজিশনে দেখুন এই জায়গাটা কিন্তু আপনার কনফিউজ, এখানে কিন্তু এই ভলিউমগুলো কিন্তু খুব কম, যেখানে ভলিউমগুলো বেশি আছে সেই জায়গাগুলোতে কিন্তু আপনার সিগন্যালটা একদম অ্যাকুরেট কাজ করবে। দেখুন এই যে এই পজিশনে যে সিগন্যালটা ছিল সেই সিগন্যাল ডাইরেক্ট কিন্তু ডাউনের দিকে চলে আসছে। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে ক্রসিং, এই যে এই পজিশনে দেখুন, এই পজিশনে কিন্তু একদম এই রেড কালার এবং গ্রিন কালার দুইটা কিন্তু চাপাচাপি করা আছে। তো এই যে চাপাচাপি থাকলে, কাছাকাছি থাকলে এই পজিশনগুলোতে আপনার মানে সিগন্যালটা খুব কম কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন এই যে এই পজিশনে যেটি আছে এই জায়গাটা কিন্তু সিগন্যালটা একটু কম কাজ করতে পারে। তো দেখুন এখান থেকে এখন মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে যেহেতু এখানে সেলের একটা পরিস্থিতি চলে এসেছে, এই যে নিচে দেখুন, নিচে কিন্তু সেলের পরিস্থিতি চলে এসেছে, যার কারণে মার্কেট ডাউনের দিকে হয়তো এখানে একটা সিগন্যাল আসতে পারে। মার্কেট কিন্তু দেখুন আমি যেটা বলছি সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে যাচ্ছে না, মার্কেট কিন্তু ওই
সীমাবদ্ধতার মধ্যেই আছে। দেখুন এখানে একটি সেল সিগন্যাল চলে এসেছে। এটা কেন হয়েছে? এই যে রেড কালার গ্রিন কালার খুব কাছাকাছি ছিল এবং এই নিচের যে ভলিউমটা ছিল এই ভলিউম অনুযায়ী, তো দেখুন এখানে এই পজিশনে কিন্তু আরেকটা বাই সিগন্যাল দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন এই ইন্ডিকেটরটি দিয়ে কতটা প্রফিট করা সম্ভব যদি আপনি অ্যাকুরেট ইন্ডিকেটগুলো ধরতে পারেন, এবং অবশ্যই আপনার 200 MA ব্যবহার করবেন, কারণ 200 MA যদি ইউজ করেন সেক্ষেত্রে 200 MAটা খুব পাওয়ারফুল। ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডাররা 200 MAটাই ব্যবহার করে। আর আপনি কখনোই ফরেক্সে মানে সারাদিন আপনি কোনো ট্রেড করবেন না, আপনি নির্দিষ্ট একটা সময় বসবেন, বসে সামান্য একটু প্রফিট হয়েছে বাস আপনি ওই দিন ওইখান থেকে উঠে চলে আসুন। যদি সারাদিন ট্রেড করেন কোনো না কোনো সময় এসে আপনার সেন্টিমেন্টের প্রবলেম হবে এবং আপনি 100% শিওর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স লস করে ফেলবেন। সো আপনার যে ডেইলি যে একটা এন্ট্রি দিয়েছেন সেই একটা হোক বা দুইটা হোক বা নির্দিষ্ট পরিমাণ একটা প্রফিট হওয়া মাত্রই মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি ওভার কনফিডেন্স যখন হয়ে যাবে তখন শিওর আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যাবে, শিওর আপনার অ্যাকাউন্ট মানে জিরো হয়ে যাবে। আর এই ইন্ডিকেটরটি পাওয়ার জন্য আমি আগের যেই ভিডিওটি ছিল সেই ভিডিওতে আমি 160টি লাইকের টার্গেট দিয়েছি। 160টি লাইক আসলে অটোমেটিকলি আমি টেলিগ্রাম পাবলিক চ্যানেল যেটি আছে ফরেক্স বাংলা সেটাতে আমি দিয়ে দেবো। আর ভিআইপি মেম্বার যারা আছেন তারা আমাকে স্কাইপে টেক্সট করা মাত্রই ইনস্ট্যান্টলি এই ইন্ডিকেটরটি আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে হিট করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রামে অলওয়েজ আপডেট পেয়ে যাবেন।